তো বন্ধুরা হাওড়া মেট্রোতে একটা নতুন রুল চালু হয়েছে, সেটা আপনাদেরকে জানিয়ে রাখি, নাহলে আবারও ফাইন দিতে হবে। তো গাইস ফাইনালি আজকে আমি যাব একদম হাওড়া স্টেশন থেকে সোজা দক্ষিণেশ্বর যাব। আমি তো লঞ্চে ফেরিঘাটে করে কিভাবে যাই আপনাদেরকে বলেছি, ট্রেনে তো যাওয়া যায় না অ্যাকচুয়ালি, এখান থেকে বাসে কিভাবে যায় দেখিয়েছি। আজকে যাব মেট্রোতে, কিভাবে যাওয়া যায় না যায়, কতক্ষণ টাইম লাগছে সমস্ত কিছু জানতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন এইদিকে যে ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সের মাঝখানে যে মেট্রোর গেটটা, সেই গেটটা মেট্রোর যে সাবওয়েটা হচ্ছিল সেটা সম্ভবত কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও ওপেন হয়নি। দেখুন এই যে ট্যাক্সি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটু আগিয়ে এসেই সোজা হাঁটতে হবে আপনাদের। দেখুন এই হাওড়া মেট্রোর এখানে আরেকটা মানে টিটিতে ফাইন করার জায়গা তৈরি হয়ে গেছে। দেখুন এই হচ্ছে 1 থেকে 15 নাম্বার প্ল্যাটফর্মের দিকে যাওয়ার জন্য, ওল্ড কমপ্লেক্সে যাওয়ার জন্য এতগুলো গেট ওপেন করে দিয়েছে, ঠিক আছে। এগুলোতে টিকিট যদি না থাকে তারপর ঢোকেন, যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে। আর এই হচ্ছে মেট্রো, মেট্রোর যে সাবওয়ে নতুন গেট, সেটা এখন পর্যন্ত চালু হয়নি। এটা চালু হয়ে গেলে অনেকটা ভালো হবে। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে আপনি প্রবেশ করছেন টিকিটিং জোনের মধ্যে, ঠিক আছে। অ্যাটলিস্ট এখানে কোনো টিকিট কাউন্টার করা দরকার, এখানে কোনো টিকিট কাউন্টার করা নেই, যে কোনো মুহূর্তে করতেই পারে। তবে এখানে যদি টিকিট কাটার ব্যবস্থা হয়ে যায় তাহলে মানুষজনও বুঝতে পারবে, আর মানুষজনদেরকে এত ফাইনও দিতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন এটা ওই 15 নম্বর প্ল্যাটফর্মে এদিকটাতে, এদিকের এরিয়াটা এটা হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্মে। এখন খড়গপুর লোকাল দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে, হচ্ছে 12-13 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 14 আর 15 নম্বর প্ল্যাটফর্ম। এই যে দেখতে পাচ্ছেন 15 নম্বর প্ল্যাটফর্মটা যে ছিল না, সেটা তৈরি হচ্ছে এই সাইডটাতে, ওই দিকেরটা 14, এটা হবে 15-15-র এই পোর্শনটা এখনও পর্যন্ত ডিউ আছে। অনেকটা হয়ে গেছে, যতটা ট্র্যাক পাতার অলরেডি ট্রেনও ঢুকছে, অনেকটা পিছন দিকে আপনাদেরকে যেতে হবে, এটাই হচ্ছে ঝামেলা। আর অনেকেই এই জায়গাটাতে এসে ফেসে যাচ্ছে। অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করতে হবে যাতে মানুষজন এদিকে না আসে। দেখুন যারা এই ওল্ড কমপ্লেক্স থেকে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম দিকে যেতে চাইবেন তাদেরকে কিন্তু এই পথেই বেরোতে হবে, অথবা যারা মেট্রো ধরতে যাবেন তাদেরকেও এই পথেই বেরোতে হবে। তাই এই জায়গাটা ভালো করে দেখে রাখুন, এই জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম হাওড়া মেট্রোর একদম ফ্রন্ট সাইডে, এই সাইডে খাবারেরও অনেক দোকান হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখুন। এটা হচ্ছে ওভারঅল নতুন এবং লেটেস্ট লুকস হচ্ছে হাওড়া মেট্রোর। অনেকেই এটা জানে না, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। কত সুন্দর আর্টটা জাস্ট দেখুন। এটা হাওড়া মেট্রোতে এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো টিকিট ভেন্ডিং মেশিন হয়ে গেছে, ঠিক আছে। আপনারা যে কোনো দিকে কেটে নিতে পারেন খুব ইজিলি এবং নিজেরাই কাটতে পারেন। আর একটা কথা, এই ভেন্ডিং মেশিনগুলোতে কিন্তু আপনার দক্ষিণেশ্বরের টিকিট পাবেন না, কয়েকটা স্টেশনেরই টিকিট পাবেন। সুতরাং দক্ষিণেশ্বর বা ইন্টারকানেক্টিং স্টেশন যতগুলো চেঞ্জ করে যেতে হবে, আমার মনে হয় ওখান থেকে পাওয়া যাবে না, এখান থেকে কাটতে হবে লাইন দিয়ে। আর এখান থেকে দক্ষিণেশ্বরের ভাড়া 30 টাকা দেখতে পাচ্ছেন লেখা আছে। দেখতে পাচ্ছেন যারা অনলাইনে পে করবে তাদের জন্য আলাদা কাউন্টার। তো বন্ধুরা হাওড়া মেট্রোতে একটা নতুন রুল চালু হয়েছে, সেটা আপনাদেরকে জানিয়ে রাখি, নাহলে আবারও ফাইন দিতে হবে। কারণ এখান থেকে দুদিকে ট্রেন যায়, একটা হচ্ছে স্প্ল্যানেড অবধি, আর একটা হচ্ছে হাওড়া থেকে হাওড়া ময়দান অবধি। এরপর আপনি যদি ধরুন স্প্ল্যানেড দিকে যাওয়ার টিকিট কেটেছেন না, বা মহাকরণ কাটলেন বা হাওড়া স্প্ল্যানেডে যাবেন, তার টিকিট কেটেছেন, আপনারা যদি ময়দান দিকে ট্রেনে ওঠেন, হাওড়া থেকে হাওড়া ময়দান দিকে যাওয়ার ট্রেনে ওঠেন, তাহলে আপনাদেরকে কিন্তু ফাইন দিতে হবে, ফাইন কাটা হবে। অনেকেই কী করতো, আগে এখানে চেপে যেত, ময়দান যেত, ময়দান থেকে আবার ঘুরে সোজা প্ল্যানেট যেত। এটা করবেন না, এটা টোটালি স্টপ করে দিয়েছে, কারণ তাছাড়া ফাইন লাগছে। সুতরাং আপনারা যেদিকে ট্রেনে যেতে চান সেই দিকে ট্রেনে চাপবেন, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। আর হাওড়া মেট্রো নিয়ে ডিটেলসে ভিডিও আছে, কোন দিক থেকে কী ট্রেন চলছে না চলছে, বা কোন দিকে এগুলো কোন ট্রেন আসে না আসে, কোন দিকে এলে প্রপারলি আপনারা যেতে পারবেন, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে চেক আউট করে নেবেন। এটা একটাতে নামলো, আবার আরও একটাতে নামতে হবে। দেখুন আমাদেরকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আগে হাওড়া থেকে স্প্ল্যানেড যাবো, তারপর ওখান থেকে আবার চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন এদিকেই ট্রেন দিয়েছে, স্প্ল্যানেডের ট্রেন আসবে 5 মিনিট বাদে, আর হাওড়া ময়দানের ট্রেন আসবে 20 মিনিট বাদে। তাহলে ফার্স্ট যেটা আসবে সেটাতেই চাপতে হবে। ভিড়টা দেখুন জাস্ট। দেখতে পাচ্ছেন 3:16 আমাদের মেট্রো হাওড়া মেট্রোতে এলো। তো দেখা যাক কতক্ষণ লাগে দক্ষিণেশ্বর পৌঁছাতেও। সে কি উল্টা খুলছিল। আর হাওড়া স্টেশনের মেট্রোতে জাস্ট ভিড়টা দেখুন, পা ফেলার জায়গা থাকে না। এটা কিন্তু প্রত্যেক দিনের ভিড়, আজকের বলে না। এখন বাজে 3:22। তো চলুন এবার উপরে উঠে যাক এবং অন্য মেট্রো আবার ধরতে হবে। দেখতে পাচ্ছেন আমরা হাওড়া থেকে স্প্ল্যানেড চলে এলাম, আর স্প্ল্যানেড থেকে যে একদম ব্লু লাইনে যাওয়ার জন্য যে ভিড়টা জাস্ট দেখুন, কত মানুষজন দেখুন। এখান থেকে আমাদেরকে বাঁ দিকে বেঁকে যেতে হবে, তারপরে সোজা সাবওয়ে পরে একদম পুরনো যে মেট্রো লাইন সেখানে আমরা বেরোবো। তো দেখতে পাচ্ছেন আমরা এখন গ্রিন লাইন থেকে বেরিয়ে গেলাম, এবার ব্লু লাইনে এন্টার করছি, ঠিক আছে। তো এখান থেকে এইদিকে সোজা যেতে হবে বা এইদিকে যেতে হবে, যে কোনো একটা দিকে গেলেই হলো। তো চলুন এদিকেই যাই।
তো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি সোজা চলে যান আপনারা গেট হয়ে বাইরে বেরিয়ে যাবেন, ঠিক আছে। আর আপনারা যদি মেট্রো চেঞ্জ করতে চান তাহলে ওই পথে না বেরিয়ে করে আবার নিচে নামতে হবে, তারপরে আপনি মেট্রো প্ল্যাটফর্ম পাবেন এবং এখান থেকে আবার মেট্রো ধরবেন। আমরা এখান থেকে আবার দক্ষিণেশ্বর মেট্রো ধরবো, তার জন্য 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমাদেরকে যেতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে এই দিকের প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে। এখন বাজে 3:29, আমরা এই পুরনো প্ল্যাটফর্মে চলে এলাম। এখন বাজে ঘড়িতে 3:31 আর আমাদের মেট্রো দেখছেন চলে এসছে। আর হ্যাঁ, এই মেট্রোর সামনে দক্ষিণেশ্বর লেখা আছে কিনা দেখে নেবেন। তাছাড়া আপনাদেরকে আবার দমদম গিয়ে পরে মেট্রো চেঞ্জ করতে হবে, না হলে আমাদের এটা দক্ষিণেশ্বরে যাবে, তাই আমাদের কোনো নামতে হবে না। আর জাস্ট ভিড়টা দেখুন, এই কলকাতার মেট্রোতে চাপলে আপনারা কিন্তু সাবধানে চাপবেন, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তাই ফোন টোন কিন্তু সাবধানে রাখবেন। আর আপনার পা ফেলার জায়গা থাকবে না। আমি জাস্ট চাপবো, তারপর আমার অবস্থাটা জাস্ট দেখুন, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারেন। এটাই কিন্তু কলকাতা মেট্রোর বেহাল দশা আপনি বলতে পারেন। আমি জানি না এটা কেন প্রশাসন এইদিকে নজর দেয় না। আর এটা কথা, কলকাতা মেট্রোই কিন্তু আপনি যদি নতুন মেট্রোগুলোতে ওঠেন না, তাহলে প্রচন্ড পরিমাণে কিন্তু এসি একদম চিল করা থাকে, তাই ঠান্ডা কিন্তু লাগতে পারে যতই ভিড় হোক। দেখুন মানুষজন একদম গেট অবধি দাঁড়িয়েছে এবং গেট কিভাবে লাগবে জাস্ট দেখুন, একদম সেই কাটাই কাটাই গেট লাগবে, বুঝতে পারছেন, পা ফেলার জায়গা নেই জাস্ট। আমাদের ট্রেনটা দমদমে প্রবেশ করছে। এখানে অনেকটা পরিমাণে মানে পুরো ফাঁকা হয়ে যাবে বলতে পারেন, প্রায় 80% মানুষজন নেমে যায়। আর যেসব মানুষেরা দক্ষিণেশ্বর যাবে তারাই একমাত্র চেপে থাকবে, কত ফাঁকা হবে জাস্ট দেখুন। এই নীল সাদা রঙের সাজানো বিস্তীর্ণ এরিয়াটা হচ্ছে কলকাতার আবর্জনা স্তূপ। আর আমরা মোটামুটি প্রায় দক্ষিণেশ্বরে পৌঁছে গেলাম। এখন ঘড়িতে বাজে 4:02, মাত্র 46 মিনিটের ব্যবধানে হাওড়া থেকে দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম আমরা। দেখুন ফাইনালি দেখুন আপনারা মেট্রো থেকে বেরিয়ে পড়ে, এটা হচ্ছে রেলওয়ে টিকিট কাউন্টার। তো এখানে এই পথে মেট্রো থেকে সোজা যখন বেরোবেন তারপরে আপনারা এটা পাবেন। দেখুন এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার, আর এই পথে যে করে সোজা ওখানে উঠতে হবে। তো চলুন যাওয়া যাক এবং ওঠা যাক। আপনারা নিচের রাস্তা হয়েও যেতে পারেন, ওটাতে টাইম লাগবে, তার থেকে স্কাই ওয়াক দিয়ে যাওয়াটাই বেটার। এই দেখুন এটা এখান থেকে ডান দিকে উঠতে হবে আপনাদেরকে। এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের দিকে চলে যাচ্ছে, আর এটা হচ্ছে সোজা আপনার স্কাইওয়াকের দিকে যাচ্ছে। আর এই দক্ষিণেশ্বর মন্দির নিয়ে কোন দিকে আসবেন না আসবেন, কিভাবে পুজো দেবেন না দেবেন, এর আগের ভিডিওতে আমি কলকাতার ভ্রমণ নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়েছি। সেই ভিডিও থেকে এই ক্লিপগুলো যদি না দেখেছেন ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। দাদা টাইমিংটা একটু বলবেন এখন কেমন কি আছে টাইমিং? এখন হচ্ছে 6টা থেকে 1টা অবধি, সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, আর 3টে থেকে 7:30 অবধি, 3টে থেকে 7:30 অবধি, 7:30 অবধি সন্ধে সন্ধ্যে 7:30 অবধি খোলা। ও তো বন্ধুরা, এত কম সময়ে হাওড়া থেকে দক্ষিণেশ্বর চলে আসবো আমি নিজেও এটা ভাবি না, ঠিক আছে। তো বিভিন্ন রুটগুলো থেকে এই রুটটাই কিন্তু বেস্ট আমার যা মনে হলো। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য।